আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সংক্ষিপ্ত জীবন দিয়েছেন। এই জীবনের মূল্য বুঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন সূরার মধ্যে সময়ের শপথ করেছেন। তো আমি সূরাতুল আসর থেকে তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের ছোট সূরার মধ্যে এটি একটি সূরা। এই সূরার সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে এত মর্ম বর্ণনা করেছেন যে পুরো কোরআনে কারীম অবতীর্ণ না করে শুধু সূরা আসর যদি তিনি নাযিল করতেন, এটি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হতো। বলুন সুবহানাল্লাহ। আসলে এই সূরাটা যদি তাফসীর এবং ব্যাখ্যা করা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আল্লাহ তাআলা এখানে কি বোঝাতে চেয়েছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে আসর বলতে আসরের সময়, কেউ বলেছেন সাধারণ সময়, কেউ আসর বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করে বুঝালেন যে মানুষের জীবনের সময়টা বড় দামি। শুধু আসর নয়, বরং বিভিন্ন সূরার মধ্যে যেরকম ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, ওয়াদ-দুহা, বিভিন্ন সূরার মধ্যে সময়ের শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শপথ করেছেন এই শপথ করার কোনো দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর শপথ করেন তার মানে ওই বস্তুটির গুরুত্ব বুঝান, মানে সেটি দামি। এই সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। মানুষের মধ্যে সমস্ত মানুষ, ছোট বড় নারী পুরুষ সবাই ক্ষতিগ্রস্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে যারা ঈমান আনয়ন করে, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরের মধ্যে তারা হকের ওসিয়ত করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং পরস্পরের মধ্যে ধৈর্যের উপদেশ দান করে, এরা সারা দুনিয়াতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে আমাদের এখন চিন্তার বিষয় যে আমরা এই চার শ্রেণীর মধ্যে আছি কিনা। এই চার শ্রেণীর বাহিরে যারা, তারা সবাই ক্ষতিগ্রস্ত। এজন্য আমাদের সময়গুলিকে কাজে লাগানো দরকার। জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি জা হ্যায় তামাশা নেহি হ্যায়। আমরা দুনিয়াতে এই চাকচিক্যময় দুনিয়া পেয়ে মত্ত হয়ে গেছি, মনে করেছি এটা আনন্দের স্থান, এটাই মনে হয় শেষ। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াকে সবুজ শ্যামল সুন্দর মিষ্টি করে দুনিয়াতে মানুষকে দিয়েছেন। তবে কি জন্য দিয়েছেন? ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পরীক্ষা করবেন যে তারা কি আমল করে। এজন্য নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের ফিতনার থেকে বেঁচে থাকো। কারণ দুনিয়া বড় আকর্ষণীয় বস্তু, এটা ধোঁকার সামগ্রী। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবন এটা হলো ধোঁকার সামগ্রী। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে দুনিয়ার জন্য দৌড়াইতেছে, কিন্তু সে শেষ পর্যন্ত বুঝতে পারবে না। এক সময় যাইতে যাইতে কবর পর্যন্ত চলে যাবে। সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ শুরুতেই বলেছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদের পরস্পরের মধ্যে, প্রাচুর্যের মধ্যে, সম্পদের মধ্যে প্রতিযোগিতা, এটা তোমাদেরকে ধ্বংসের মধ্যে ফেলে রেখেছে। কতদিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরস্থানে উপনীত হয়েছো। মানে যেদিন আমরা কবরস্থ হব
ওই সময় আমাদের কাছে সাদা কাপড় ছাড়া আর কিছুই থাকবে না। তখন আমাদের দুনিয়ার বাস্তবতা খুলে যাবে, মনে হবে আমি এতদিন স্বপ্নে ছিলাম, এখন ঘুম ভেঙে গেছে, এখন আমার বাস্তব জীবনের চিত্র খুলে গেছে। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বিভিন্ন সময় সতর্ক করে বলেন। সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে বলেছেন, 20 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, এখানে 1 নম্বর ঈমানদার বলে সম্বোধন করেছেন। আমরা যে ঈমানদার, এটির নিদর্শন কি, আলামত কি? আমরা নিজেরা ঈমানদার দাবি করি, কিন্তু প্রকৃত আমরা ঈমানদার কিনা? এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান? ঈমান কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যে যখন কোনো ভালো কাজ, কোনো কল্যাণজনক কাজ করতে পারো, আর এই ভালো কাজটা তোমাকে আনন্দিত করে, আনন্দ দেয়, নিজেকে ভালো লাগে না আমি একটা ভালো কাজ করেছি, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, আর কোনো মন্দ কাজ করে ফেললে, গুনাহের কাজ করে ফেললে, তখন তাকে বিচলিত মনে হয়, তোমার খারাপ লাগে, তখন তুমি মনে করো যে তুমি মুমিন। এরপরে সাহাবী জিজ্ঞাসা করে, আমাল ইসমু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, গুনাহ কি জিনিস? নবীজি বলেন, ইদা হাকা ফি নাফসিকা শাইইন ফাদাহু, যে যখন তোমার নফসের মধ্যে, তোমার নিজের মধ্যে কোনো বিষয়ে শঙ্কা মনে হবে, দ্বিধাগ্রস্ত মনে হবে, দ্বিধাদ্বন্দ্বে মনে করবে যে কি করব কি করব না, এটি হালাল নাকি হারাম, তাহলে সেটা ছেড়ে দাও, এটাই হলো গুনাহ। তাহলে আজকে আমরা কত কাজ করতেছি, গুনাহের কাজ করতেছি, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। এজন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ